অবিলম্বে বিবেচনার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করতে সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী এরপর শুরু হয় বিল পাশের প্রক্রিয়া। মোট 31টি বিল আজ পাশ হয়েছে। এর মধ্যে একটি ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। এই সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের সময় একটি অধ্যাদেশ জারি হয়েছিল, যা বর্তমান সরকার আপাতত চাইছে না। আইনমন্ত্রী বিলটি উত্থাপন করলে আপত্তি জানান জামায়াতে ইসলামের নজিবুর রহমান। রহিতকরণ বিলটি উত্থাপিত হয়েছে বিবেচনার জন্য। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, আইনমন্ত্রী জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্ট সচিবালয় বিল নতুন করে আনা হবে। যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। একইভাবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আগের সরকারের করা অধ্যাদেশ বাতিল করতে আইনমন্ত্রী বিল তুললে আপত্তি জানান এনসিপির আখতার হোসেন। শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাবলীর কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এক্ষেত্রে আইনমন্ত্রী জানান, সরকার আইনটি আরো ভালোভাবে করবে। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। আইনমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল পাশের জন্য প্রস্তুত করলে আপত্তি জানান এনসিপির হাসনাত আব্দুল্লাহ। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। 2009 যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। পরে আইনমন্ত্রী বিল দুটির ব্যাখ্যা দেন এবং কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়। যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল আনেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। প্রস্তাবিত এই আইনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলাম সহ আরো কয়েকটি পক্ষের কথা উল্লেখ রয়েছে। বিলটি পাশের আগে এ বিষয় নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা। তিনি নতুন করে বিভাজন তৈরি না করার আহ্বান জানান। 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল? আল্লাহ তাআলা তার নিখুঁত, পূর্ণাঙ্গ, একমাত্র সাক্ষী। প্রিয় বাংলাদেশ, রাজনীতির সুস্থ ধারায় জনগণের প্রতি দায় এবং দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তার কার্যক্রম পরিচালনা করুক। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। প্রধান বিরোধী দল জামায়াত বিলটি পাশের ভোটাভুটির সময় কোনো পক্ষ না নিয়ে নীরব ছিল। অপরদিকে এনসিপি লিখিতভাবে স্পিকারকে জানায় যে বিলের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। দিনের দ্বিতীয় ভাগে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে স্থানীয় সরকার ও পৌরসভা সংশোধনী বিল পাশ হয়। এর মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। যৌক্তিক আপত্তি সত্ত্বেও বেশ কয়েকটি বিল পাশের অভিযোগ এনে শেষ বিকেলে ওয়াকআউট করে বিরোধী দল। পরে তারা আবার সংসদে ফিরে আসে। অধিবেশন শেষে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, জনগণের অধিকার হরণ হয় এমন বিলের বিরোধিতা করেছেন তারা। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল, সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। আগামীকাল সকাল 10:30টায় আবার বসবে সংসদের অধিবেশন। বাংলাদেশ জিন্দাবাদ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।